গরমে হাঁসফাঁস করে উঠেছো তো, তাই আজ আমি নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা একদম ক্রিমি একটা আইসক্রিম রেসিপি, যা বানাতে যেমন সহজ খেতে ঠিক তেমনই দারুণ। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ আমি চাই এই ঠান্ডা স্বাদটুকু তোমাদের মনকেও ঠান্ডা করে দিক। তো দেখো, দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল, তাই দুধটা আমি একটু ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ চিনি। তারপর ফুটে এলে দিয়েছি 4 চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে দুধটা আরেকবার করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার কিন্তু দিতেই হবে। এবং যারা এখনও আমার পাশে পুরোপুরি এসে দাঁড়াওনি, মানে সাবস্ক্রাইব করনি, তারাও আজই আমার পরিবারের অংশ হয়ে যাও। ভালো না লাগলে খোলাখুলি বলো, আর ভালো লাগলে আদরে ভরিয়ে দাও, আমি সবটাই নিই ভালোবাসা হিসাবে। এবার তো দেখলেই আমি গরম জলের মধ্যে কিছুটা কাজু বাদাম বাটা আর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। দেখো অবস্থা, গ্যাসটা কখন বন্ধ হয়ে গেছে আমি খেয়ালই করিনি, তো আবার গ্যাসটা জ্বালিয়ে একটু গরম করে নিলাম। তারপরে দুধটা যখন ভালো করে ফুটে একটু ঘন হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো ওই যে গোলানো কাজু বাদাম বাটা আর কর্নফ্লাওয়ারটা, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। ঠিক এরকম ঘন একটা ক্রিমি টেক্সচার যখন তৈরি হবে, তখন আমি কাপের মধ্যে একে একে করে ঢেলে নেব। ঢেলে নিয়ে কাপগুলো ঠিক এরকমভাবে রেডি করে নেব। আমার কাছে ফয়েল পেপার তখন ছিল না, হঠাৎ করে ছেলের বায়নায় আইসক্রিম বানানো, তাই জন্য আমার ঘরে থাকা প্লাস্টিক বা ব্রাউন পেপার, ওই দিয়েই আমি এই আইসক্রিমের মুখগুলো বন্ধ করেছি। তোমাদের কাছেও যদি ফয়েল পেপার না থাকে, হঠাৎ আইসক্রিম বানাবে মনে করবে, তাহলে চিন্তা না করে ঠিক এরকমভাবে কিন্তু তোমরা বানাতে পারো। আর তার উপর থেকে দিয়ে দিয়েছি কাঠি, দিয়ে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা মতন ডিপ ফ্রিজে আইসক্রিমটা তৈরি হতে দিয়েছি। 5-6 ঘন্টা পর আইসক্রিম খুলেছি, দেখো এখানে কিন্তু 5টা ছিল, এখন একটা কম আছে। মানে আমার কর্তামশাই কিন্তু আগেই খুলে খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু আমি বাকিগুলো খুললাম। সত্যি বলছি, অসাধারণ হয়েছিল খেতে, ভীষণই ক্রিমি। আর তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো না লাগে তখন আমাকে জানিও। কিরম ভালো আছে। তো আমার ছেলের রিভিউ তো তোমরা শুনেই নিলে। ঠিক যেমন ছোটবেলায় মটকা আইসক্রিম কিনে খেতাম, ঠিক তেমন হয়েছে খেতে। আমার যেন ছোটবেলার কথাই মনে এলো।